সরকারের রানে ফেরার দিনে বৃষ্টি আইনে ২১ রানে জয় পেয়েছে মোশাররফ রুবেলের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৫ রান করে আবাহনী। জবাবে রূপগঞ্জ ৪৬ ওভার ৪ বলে ৫ উইকেটে ২৪৫ রান তুলতে বৃষ্টি শুরু হলে এরপর মাঠে আর খেলা গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ২১ রানে জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ ছাড়া হয়েছেন সৌম্য সরকার। ভয়াবহ টি-20 বিশ্ব আসর কাটানোর পর প্রিমিয়ার লিগের শুরুটাও খুব একটা ভালো হয়নি সৌম্য সরকারের। লিগের প্রথম ৪ ম্যাচে ৫২ রান জানান দিচ্ছিল সৌম্যর বাজে ফর্মেট। তবে দলের প্রয়োজনে সময়মতো জ্বলে উঠলেন গেল আসর মাতানো এই ব্যাটসম্যান। ৯-৪ এবং ২-৬ খেলেছেন ৮৪ রানের এক ইনিংস। 50 পেয়েছেন ৬ মাস পর। সৌম্যর এই ইনিংসে ভিত গড়ে দেয় আবাহনীর বিপক্ষে রূপগঞ্জের জয়ের। সৌম্যর সঙ্গে মোহাম্মদ মিঠুনের রানে ফেরাটাও স্বস্তি রূপগঞ্জের জন্য। রান খরা ছিল তার ব্যাটেও। লিস্টে ক্যারিয়ারের ১৩তম 50 পাওয়া মিঠুন আউট হন ৭৫ রানে। দ্বিতীয় উইকেটে এই দুজনের ১২৭ রানের জুটিতেই আবাহনের ২৫৫ রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি লিজেন্ডস অফ রূপগঞ্জকে। তবে ম্যাচে ৪৭তম ওভারে বৃষ্টি আসলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে আর খেলা না গড়ালে রান রেটে এগিয়ে থাকায় দুই হেভিওয়েটের লড়াইয়ে বৃষ্টি আইনে জয় পায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আবাহনীকে ৫৯ রান এনে দেন তামিম ও লিটন দাস। একদিকে তামিম যেমন ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা, অন্যদিকে খারাপ সময়ের বৃত্তেই ঘুরছেন লিটন। আসরে তৃতীয় 50 তুলে নেওয়া তামিম করেন ৫৪ রান আর লিটন ফেরেন ১৯ রান করে। কৌলের পরিবর্তে আবাহনীতে খেলা ভারতীয় ব্যাটসম্যান বিসলার ব্যাট থেকে আসে ২৭ রান। তবে চতুর্থ উইকেটে আকাশে নীলদের দুই তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক সৈকত গড়েন ১২৫ রানের দারুণ এক জুটি। ক্যারিয়ার সেরা ৭২ রান করেন শান্ত আর সৈকত আউট হন ৬৭ রানে। এই জুটির কল্যাণেই ২৫৫ রানে সংগ্রহ পায় আবাহনী। কিন্তু সেই স্কোর মিরপুরে টানা দ্বিতীয় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না তামিম ইকবালের দলের জন্য। ৫ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া লিজেন্ডস অফ রূপগঞ্জের অবস্থান টেবিলের তৃতীয় স্থানে। দলের জয়ের সঙ্গে নিজের রানে ফেরাটা স্বস্তি দিচ্ছে ম্যাচ সেরা সৌম্য সরকারকে। সুযোগে ছিলাম যে একটা ভালো জায়গা, ভালো বড় টিমের সাথে একটা বড় কিছু করব। যেহেতু আবাহনী এখন অনেক ভালো টিম, ভালো করতেছে, তো ওদের সাথে একটা বড় কিছু করার, তো ওইটাই সবচেয়ে বড়, ওইটাই টার্গেট ছিল। তো চেষ্টা ছিলাম যে ইনিংসটা যত বড় করা যায়। তারপরে একটা নিজের ভুলের জন্য নিজে ১০০টা মিস করলাম। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিপিএল এর পঞ্চম রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেল প্রাইম দোলেশ্বর। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৫৯ রানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে ফরহাদ রেজার দল। আরেক ম্যাচে বৃষ্টি আইনে বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এবারে প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে প্রাইম দোলেশ্বর। একের পর এক জয়ে হার কাকে বলে তাই যেন ভুলে গিয়েছিল ফরহাদ রেজার দল। তবে পঞ্চম রাউন্ডে এসেই হোঁচট খেতে হলো তাদের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন দোলেশ্বর অধিনায়ক। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলে মাহমুদকে হারায় ভিক্টোরিয়া। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও আব্দুল মজিদ। দুজন মিলে গড়েন ১৬২ রান। আউট হবার আগে ১০৪ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। ২ বছর পর ঘরোয়া লিগে সেঞ্চুরি পেলেন মুমিনুল। তবে ৬ রানের জন্য সেঞ্চুরি আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফেরেন মজিদ। এই দুই ব্যাটসম্যানের সুবাদে ৩ উইকেট হারিয়ে ২৭০ রানের বড় সংগ্রহ পায় ভিক্টোরিয়া। প্রাইম দোলেশ্বরের হয়ে ৩ উইকেট নেন পেসার আলামিন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারকে হারায় প্রাইম দোলেশ্বর। তবে রকিবুল হাসানের ৭৩, ইমতিয়াজের ৪৩ ও নাসির ৩৫ রান করলেও বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২১১ রানে গুটিয়ে যায় প্রাইম দোলেশ্বর। ফলে ৫৯ রানের জয় তুলে নেয় ভিক্টোরিয়া। আর লিগে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে প্রাইম দোলেশ্বর। ভিক্টোরিয়ার হয়ে চতুর্থ বানিয়েছেন ৫ উইকেট। এদিকে বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রাইম ব্যাংকের হয়ে ৫৯ রান করেন মেহেদি ও সাব্বির। তবে সেহান জয়সুরিয়ার ৬৩, শাহনাজ আহমেদের ৪২ রানে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্সের হয়ে দারুণ শুরু করেন শাহরিয়ার নাফিস। তার অপরাজিত ৮৪ ও অধিনায়ক তুষার ইমরানের ৪১ রানে জয়ের দিকে এগুতে থাকে ব্রাদার্স। তবে দলীয় ১৯৩ রানে বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়ায়নি ম্যাচ। ফলে বৃষ্টি আইনে ৭ রানে জয় পায় ব্রাদার্স। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে মিরপুর, ফতুল্লাহ ও বিকেএসপি ভেন্যুতে আজ মাঠে নামবে ৬টি দল। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। ছন্দে থাকা মোহামেডান ফর্মের তুঙ্গে থাকা ব্যাটিং লাইন আপ নিয়ে ছক কষছে কলাবাগান একাডেমিকে বধ করতে। গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর শেখ জামাল অলরাউন্ডার মুক্তার আলীও আত্মবিশ্বাসী নিজ নিজ ম্যাচে জয়ের ব্যাপারে।
মাঝপথে ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ, কেউ ছন্দে কেউ বা আবার ছন্দহীন। সুপার লিগের পথে কেউ এগিয়ে, কারোর জন্য আবার কঠিন হয়ে যাচ্ছে সমীকরণ। তবে এখনই কেউ দমে যেতে রাজি নন, কেননা সামনে বাকি আরও কিছু পথ। পঞ্চম রাউন্ডের খেলায় মিরপুরে মুখোমুখি হবে কলাবাগান ক্রীড়াচক্র ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় কলাবাগান একাডেমির বিপক্ষে মাঠে নামবে মোহামেডান, আর বিকেএসপিতে শেখ জামালের প্রতিপক্ষ সিসিএস। আগের ম্যাচ শক্তিশালী মোহামেডানের বিপক্ষে বাজেভাবে হারায়, পরের ম্যাচ নিয়ে কিছুটা চিন্তিত গাজী গ্রুপ। প্রতিপক্ষ মাশরাফি রাজ্জাকদের কলাবাগান ক্রীড়াচক্র, তাই ম্যাচের আগে বেশ সতর্ক কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কলাবাগানও খুব ভালো সাইড, তাদেরও এখনও তাদের চান্স আছে, তাদের লিগে সুপার লিগ খেলার মতো তাদের অ্যাবিলিটি আছে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা রেসে থাকতে চাই। অধিনায়ক মুশফিক থারাঙ্গাদের দারুণ ফর্ম মোহামেডানের লিগে সফলতার কারণ। সাদা কালো শিবিরে বোলাররাও আছেন দারুণ ছন্দে, তাই কলাবাগান একাডেমির বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্যাটসম্যান নাজমুল হোসেন। আমরা অবশ্য ওভার কনফিডেন্ট না, আমরা রিল্যাক্সও নিচ্ছি না, কারণ আমরা প্রত্যেকটা ম্যাচ বাই আলাদা করে দেখতেছি। আর প্রত্যেকটা ম্যাচের আগে আমরা ওই টিমের স্ট্রেংথ কেমন ওই হিসাব করে আমরা সবাই প্র্যাকটিস করতেছি এবং চিন্তা ভাবনা করতেছি। এদিকে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল সিসিএস হলেও জয় পেতে নিজেদের সেরাটা খেলতে চান শেখ জামালের অলরাউন্ডার মুক্তার আলী। কারণ লিগের প্রথম 2 ম্যাচ জয় পেলেও পরের 2 ম্যাচে হেরেছে ধানমন্ডির ক্লাবটি। যেহেতু লাস্ট 2টা ম্যাচ আমরা হেরে গেছি, তো আশা করবো আমরা পরের ম্যাচগুলো অনেক টাফভাবে কঠিনভাবে জেতার চেষ্টা করবো। কারণ হচ্ছে যে আমরা যদি কোনো টিমকে ছোটোভাবে নিই, দেখা যাচ্ছে সেই ম্যাচটা আমাদেরকে লুজ করতে হবে। আমরা কোনো টিমকে ছোটোভাবে নিতে যাচ্ছি না, কারণ আমাদের টিম মোটামুটি এবছর একটা চ্যাম্পিয়ন ফাইট টিম করছে। সুপার লিগের টিকিট পেতে হিসেব নিকেশ যাই হোক, লিগ পর্বের পরে ম্যাচগুলো জিতে নিজেদের অবস্থান শক্ত করতে চায় সব ক্লাবগুলোই। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএল এর খবর। রাইজিং পুনে সুপার